অনেকদিন আগের কথা। এক দেশে এক সাধক ছিলেন যিনি জন্ম নিয়েছিলেন একবার কিন্তু মারা গেছেন দুবার, আর কবরও দেওয়া হয়েছে দুই জায়গায়। দুই কবরের মালিকের এমন গল্প যে কারো কাছে অবিশ্বাস্য মনে হলো, বিশ্বাস করছেন সাধক ভাবার আধ্যাত্মিক ভক্তরা। সে গল্পের সারমর্ম খুঁজেছেন ইলিয়াস হোসেন, ক্যামেরা ছিলেন মনিরুল ইসলাম। গেল 17ই চৈত্র চাঁদপুরের মতলবের বদরপুরে হযরত সুলাইমান শাহর মাজার নিয়ে ব্যবসা আর ধোঁকাবাজির চিত্র নিয়ে একুশের টেলিভিশনে সংবাদ প্রচারিত হয়েছিল। কুষ্টিয়ার ভেড়ামারায় গোলাপনগরের সেই অলিরই আরেক মাজারের সন্ধান পাবার পর আমরা সেখানে ছুটে যাই। সেই মাজারে যাবার পর দেখা হয় চাঁদপুরের ল্যাংটার মাজারের এক খাদেমের সাথে। তিনি বিষয়টির আধ্যাত্মিক ব্যাখ্যা দেন। একটা হলো খেল, একটা হলো ধ্যান। ধ্যান করছে সে, আরেকটা করছে কি আধ্যাত্মিক জগৎ দিয়ে সে প্রেম করছে। সে প্রেমের জন্য সে তার মা আস্তানা হয়েছে। বাবা, আপনাকে কি আমি আমার প্রশ্ন বুঝাইতে পারছি? আমি বলছি যে কবর দুই জায়গায় হলো কিভাবে? কবর দুই জায়গায় হলো কেন, এটা সে বলে দিয়ে গেছিল যে আমি এখানে যেখানে থাকবো ওখানে আস্তানা হয়ে যাবে। অথচ গোলাপনগর মাজার কমিটির খাদেম ভিন্ন কথা বলেছেন। যে ন্যাংটা বাবা সলোমন, আমি অনেকবার গেছি, ওই সলোমন আর এই সলোমন আলাদা। চাঁদপুরে হযরত সুলাইমানের 95তম মৃত্যুবার্ষিকী পালন করা হলেও কুষ্টিয়াতে পালিত হয়েছে 44তম। কুষ্টিয়ার 44 বছর আগে মারা যাওয়া হযরত সুলাইমানের সহচরদের কেউ কেউ এখনো জীবিত আছেন। আমি 35 বছর কাটিয়েছি। উনি শুধু আল্লাহর জিকির করতো, আর গোপনের কি করতে না করতে সেটা বলতে পারতাম না। সময় হলে আমাদের শুনতে দিত না। কোকনি থাকতো, সাদা কোকনি, সময়টা সাদা নুনি পরে বাড়াতো। অথচ চাঁদপুরে হযরত সুলাইমানকে ল্যাংটা বানিয়ে ছেড়েছে তার ভক্তরা। এছাড়া চাঁদপুরের মাজার কমিটির বিরুদ্ধে ভক্তদের টাকা পয়সা হাতিয়ে নেয়া আর লুটপাট ভাগাভাগি নিয়ে কোন্দল থাকলেও কুষ্টিয়ার মাজারটিতে তেমনটি দেখা যায়নি। তবে এছাড়া মোটামুটি সব চিত্র একই রকম। লাভ ডাব জঙ্গা চাঙারি শুয়াছে, বাড়ি দুরি তিল্লে চুরি চাম্পা শেখ সুত্তে, দয়াল ব্রহ্মচারী, সলেমান বাবা ভরকর, জয় গুরু। ইলিয়াস হুসাইন, একুশে টেলিভিশন।